warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 رب اشرح لي صدري. رب اشرح لي صدري. ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني. يفقه قولي. يفقهوا قولي. আজকে আমরা এমন একটা সিরিজ শুরু করতেছি যেটার থিম হলো 3 দফা কর্মসূচি। আল্লাহ আমাদেরকে 3 দফা কর্মসূচি দিচ্ছেন। এই 3 দফা দুনিয়াতে পালন করলে মরে গেছেন কবরও পার, হাসরের ময়দানেও ডাইনাতে আমলনামা দিবে, পুলসিরাত একের পার হয়ে সোজা জান্নাত। আলহামদুলিল্লাহ। 3 দফা কর্মসূচি, গোটা কোরআনে এই 3 দফা কর্মসূচি আছে। এইটা এতদিন এগুলো বলছি যাতে এটা সহজ হয়, এজন্য। তাইলে আমাদের থিম আজকে 1 তারিখ না? হ্যাঁ, 1 তারিখ। আর যাই কয় না, যে আমাদের জন্য তো কষ্ট করতেছে, যদি আল্লাহর রহমত, আল্লাহ যদি দয়া করে জান্নাতে দরজার কাছে আপনার আমাকে রাইখে যায় না আর কি। তার কষ্ট তো বেথা যাবে, কথা বলেন নাই? আপনাদের গুরুত্ব কি হুজুর কথা দিলেন আপনি? যদি জান্নাতে যান, আল্লাহ পাক যদি আপনার নেয়, এই যে আমরা যে কজন আছি আপনার সাথে, ইনশাআল্লাহ আমাকে রাইখে যায় না, এটা তো দাবি আছে। যাকে সবসময় পাইলেন। হ্যাঁ, আমাকে রাইখে যায় না আর কি। তাহলে থিম, বিষয়বস্তু থিম হইছে আমাদের 3 দফা কর্মসূচি। এটা যদি কেউ মিস না করেন কোনো পর্ব, তাহলে একেবারে সহজ। এটা আমাদের আজকে 1 নম্বর প্রথম ক্লাস না? তিন দফা কর্মসূচি মানে এটারে বলে আপনার গল্পে গল্পে জীবন বদলের সিরিজ। গল্পে গল্পে আমরা আমাদের জীবন যাতে বদলায় যায়, জীবন বদলের উদ্দেশ্যে তো এখানে আইছি। আল্লাহ যেমনি জীবন গঠন করতে বলছে সেইভাবে যেন হয়। কবরে 3 প্রশ্ন। দুনিয়াতে 3 প্রস্তুতি। কবরে 3টা প্রশ্ন। যত মানুষই যাই বলুক, দুনিয়াতে 3টা প্রস্তুতি যদি নিতে পারেন, কবরের প্রশ্ন হোক যেখানে হোক, দেখবেন কি এটা যখন 3টা জিনিস জানবেন, তারপর দেখবেন জান্নাত পর্যন্ত সহজেই পৌঁছানোর সব কিছু এটার ভিতরে আছে। তাহলে কবরে 3টা প্রশ্ন, দুনিয়াতে 3 প্রস্তুতি। আমরা গল্পে গল্পে আমরা আমাদের জীবন বদল করার চেষ্টা করব। ওই সিরিজটাই 3 দফা কর্মসূচি। এর আগে ভূমিকায় কিছু কথাবার্তা, সরাসরি না ভূমিকা, হ্যাঁ, ভূমিকায় কিছু কথাবার্তা পেলাম সহজ হবে। ভূমিকা যেমন আমরা কেউই কিন্তু নিজের ইচ্ছায় দুনিয়া আসি নাই।
পৃথিবীর কেউ বলতে পারবে না, কোনো nobody else can say that সে নিজের ইচ্ছায় দুনিয়াতে আসছে। এটা কেউ কইতে পারবো যে আমি নিজের ইচ্ছা করে দুনিয়া আইছি? আবার কেউ ইচ্ছা করে দুনিয়া থেকে যাইতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ ছাড়া কে কইতে পারছে? ঠিক আছে না? কেউ আজ পর্যন্ত আমি আপনি কেউ নিজের ইচ্ছায় দুনিয়া আসিনি, আর কেউ নিজের ইচ্ছায় কোনোভাবে দুনিয়া থেকে যাইতে পারবো না। তাইলে আমার কে দুনিয়ায় পাঠাইলো? আর কার ইচ্ছায় দুনিয়া থেকে যাইতেছি? আল্লাহ পাঠাইছে, আল্লাহ দিছে। তাহলে কে পাঠাইলো? আমার আল্লাহ। আল্লাহ পাঠাইছেন। দুনিয়ায় আমারে আল্লাহ পাঠাইছে, কেউ পাঠায় নাই, মা বাবা আর পাঠায় নাই আমারে। এবং আমার নিজের ইচ্ছায় আমি দুনিয়া থেকে যাইতে পারতেছি না, তাহলে আমার রবের ইচ্ছায় আমার যাইতে হইতেছে। রবে চাইছি, রবে চাইছি। তাহলে আমি সেই রবরে চিনতে হবে না? হ্যাঁ, অবশ্যই। রবরে যদি আবু জেহেল, আবু লাহাব, ওতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো চিনি, তাহলে হবে না। তোমার রবকে? আমার রব আল্লাহ। সবাই কইব যে মুসলিমের ঘরে জন্ম হয়েছে, এমনকি অনেক কাফেরও কইব যে আমি রবের ঘর, আমার রবকে রব আল্লাহ। এই চিনার নাম রবকে মানা না, রবকে মানতে হবে। রবরে চিনলে হবে না, রবরে মানতে হবে। মানা মানার মানে মতো মানতে হবে। যেমন ধরেন একটা ছেলে আলমগীর চাকরি করতেছে একটা কোম্পানিতে, ভালো স্যালারি, মন দিয়া কাজ করে, বসের কথা শুনে না, বসের কথা মানে না। 2 মাস চাকরি করছে, বসের কোনো কথাই মানে না, এর চাকরি থাকবো? না, তা আমি দুনিয়ায় আসছি, আমার রবে আমারে পাঠাইছে, আল্লাহ যে পাঠাইছে এবং তার ইচ্ছায় যে চলে যাব, এটার দলিল লাগবে না? নাহলে তো মনে হবে আমি বেটা আমার আব্বা আম্মা দিছে, আবার আমি নিজের ইচ্ছাতে চলে যেতেছি, এতে দলিলও তো আছে। তাহলে ভূমিকার মধ্যে আমি একটা দলিল দিতেছি, আমি নিজের ইচ্ছায় আসি নাই, কেউই নিজের ইচ্ছায় আসে নাই, কেউ নিজের ইচ্ছায় যাইতে পারবে না। তার মানে কারো ইশারায়, কারো ইচ্ছার মধ্যে আমরা সবাই আছি। সেই ইচ্ছা করে আমাদের দুনিয়ায় পাঠাইছে, নাহলে মায়ের পেটে 10 মাস পরে অনেক সময় আল্লাহ ইচ্ছা করছে এর পেট থেকে ডেলিভারি হবে মরা অবস্থায়, হয় না? আপনারা আমারে তো আল্লাহ মরা অবস্থায় দেয় নাই, এখন আমি জীবিত আছি, আবার আল্লাহর ইচ্ছায় চলে যাব। আপনি নিজে বিষ খাইলেও আমি দেখি তো নিজের ইচ্ছায় মরবো, দেখবেন কি আসলে মরেন নাই, কষ্ট পাইতে 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 যেদিন মৃত্যু সেদিনই মরবেন। আল্লাহর ইচ্ছায় যাইতে হবে আপনার দুনিয়াতে। যেমন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, সূরা আল ইমরানের মধ্যে কি আছে? সূরা আলী ইমরান 145 নম্বর আয়াত আছে, 200টা আয়াত, 145 নম্বর আয়াতে আল্লাহ কি বলে? দেখা যায়? কি লেখছি? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ,
কিতাবাম মুআজ্জালা, কিতাবাম মুআজ্জালা, কিতাবাম মুআজ্জালা। কিতাবাম মুআজ্জালা। ঠিক আছে, হ্যাঁ, দেখেন কি বলছে আল্লাহ। ওয়া তো এবং, মা হইল নয় বা না, কানা সম্ভব, আছে থাকে সম্ভব, লিনাফসিং নফসের জন্য, মানুষের জন্য, নফসের জন্য, মানুষের জন্য, লি মানে জন্য, আন যে, তামুত সে মরবে, ইল্লা ব্যতীত বা ছাড়া, বিইজনিল্লাহ, বি ইজন মানে অনুমতি, যেতে কয় না এজন নিচে, বিইজনিল্লাহ আল্লাহর আদেশ বা আল্লাহর অনুমতি, আল্লাহর আদেশ আল্লাহর আদেশ। অথবা আল্লাহর অনুমতি। কিতাবাম লিখিত, ইয়া আল্লাহ। মুআজ্জালা নির্দিষ্ট, নির্দিষ্ট সময়, মুআজ্জালা। তাহলে কি হয়েছে দেখেন, মানুষের জন্য সম্ভব না, এবং মানুষের জন্য সম্ভব না যে সে মরবে আল্লাহর অনুমতি ব্যতীত, লিখিত নির্দিষ্ট সময়, যেটা কিতাবে লিখিত আছে। কোন মানুষের পক্ষে আল্লাহর আদেশ ছাড়া মৃত্যুবরণ করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের নফসের মৃত্যুর দিন, ক্ষণ, স্থান কিতাবে লিপিবদ্ধ করা আছে। এইটা কিতাবান মানে লিখিত বা লিপিবদ্ধ, বুঝতে পারছি? কিতাবাম মুআজ্জালা। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর দিন, ক্ষণ, স্থান কিতাবে লিপিবদ্ধ করা আছে। আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ মৃত্যুবরণ করতে পারে না। এই হলো এটা। তাহলে আমরা আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবো না। আর আল্লাহর আদেশেই আমরা দুনিয়া আসছি, আল্লাহর অনুমতিতেই দুনিয়া আসছি। আল্লাহর কাছে কিচ্ছু চাই নাই, অহংকার করার কিচ্ছু নাই আমাদের। আমাদের যে সৃষ্টি সেটার দিকে যদি তাকাই, একটা আমরা we are created from a dirty fluid, a drop of dirty fluid. আমরা সবাই তৈরি হয়েছি একটা ময়লা দুর্গন্ধযুক্ত নুতফা বলে, শুক্রাণু আর ডিম্বাণু, পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু যখন মিশে এটাকে বলে জাইগট, জাইগট। ওইটা এমনি তো বীর্য, যেটা শুক্রাণু, দুর্গন্ধ না, দুর্গন্ধযুক্ত নাপাক পানি থেকে আমাদের তৈরি। তারপরে আমাদের দেহ গঠন হয়েছে। অহংকার করার কিচ্ছু নাই। কারণ কি, সব যখন জমিনে যখন আসছি শিশু অবস্থায়, তখন কিন্তু আল্লাহ তালাই ওই শিশুর দাঁত নাই একটাও, কিচ্ছু বোঝে না, কিছুই খাওয়াইতে পারবেন না। তাইলে আমার আল্লাহ সৃষ্টি করে দিছে, মায়ের বুকের দুধের ব্যবস্থা করে দিছে। যদি ওর ওই সময় দাঁত থাকতো তাহলে মায়ের স্তনে ও কামড়াইতো, ওই জায়গায় ঘা হয়ে যেত, আলসার হয়ে যেত, মাও ব্যথা পাইতো, মাও ব্রেস্ট ফিডিং করাইতে পারতো না, দুধ খাওয়াইতে পারতো না। শিশু তখন অস্থির হইয়া কান্নাকাটি করতো, মাও তো দিতে পারতো না, আলসার ঘা হয়ে গেছে। এই জন্য আল্লাহ দাঁত দেয়নি। 7, 8 মাস, 9 মাস একটা দুইটা দাঁত উঠে মানুষ খুশি, খবর দেয়, আবার ফোন করে, আমার বাবুটার না দাঁত উঠছে, 2টা দাঁত হয়েছে, 1টা দাঁত হয়েছে। এই দাঁত কিন্তু আল্লাহ দিতেছে, যে এখন তুমি একটু আলাদা খাবার খাইবা, 1টা 2টা দাঁত উঠতেছে, কারণ তার মাড়িটাও নরম। এই দাঁতগুলা কিন্তু আস্তে আস্তে মুখের থেকে বাইরে আসে না, একটা নির্দিষ্ট সময় এসে দাঁত বন্ধ হয়ে যায়। কে করে এগুলি? নাহলে তো দাঁত বাড়তে বাড়তে 2টা এর মুখের দিয়ে বাইরে যেত। এগুলা আমিও করি না, কেউ করে না, আব্বা আম্মাও করে না, কেউ করে না, কেউ করে না, জানেও না। তাহলে এগুলাও আল্লাহর অনুমতিতে বাড়ে। এরপরে আবার কি হয়, এগুলারে বলে দুধ দাঁত, কারণ মারি নরম। সে দেখে আব্বা আম্মা ভাই বোন সবাই শক্ত জিনিস খায়, পেয়ারা খায়, আরে ওটা কি খায়, হাড্ডি চাবায়, আমি তো পারি না। তখন দেখা যায় দুধ দাঁত 7-8 বছর পর একটু পড়তে 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 এখন শক্ত দাঁতগুলা বাইরে হয়, কারণ মাড়িটাও তো শক্ত হইতে হবে, এই জন্য নরমগুলা বাইরে, এরপরে শক্ত দাঁত। এগুলো সব আল্লাহর। আমি ভূমিকার কথা বলছি, অনেক ডিটেলস বলা যাবে না। মানুষ অহংকার যেন না করে। সব এই যে মানুষ জিমে যায়, ব্যায়াম করে, ও
ওর চিন্তা করা উচিত। আল্লাহ কয় আমি যে তোমার জওয়ানি দিছি, এই জওয়ানি তো আমি দিছিলাম আমার ইবাদতে লাগানোর জন্য, তুমি ঝিমে গেছো। তোমার অনুমতি ছাড়াই আস্তে আস্তে আমি তোমার এখন যেরকম এরকম করার ভুলে তুমি এরকম করবার, নিচে ঝুলবে। এটা তখন আর উপরে ফুলবে না, নিচে ঝুলবে। আমার অনুমতি ছাড়াই তোমার দাড়ি আমি সাদা করব, আমার অনুমতি ছাড়াই, তোমার অনুমতি ছাড়াই আমি তোমার চুল সাদা করব। তুমি যে এখন রক্তচক্ষু কইরা তাকাও মানুষে, হ্যান করবা ত্যান করবা, তোমার এই শক্তি আমি এমন কইরা দিব, এক সময় তোমার বিছনার থেকে অ্যাটাচ বাথরুমে আরেকজন ধইরা নিতে হবে। তোমার এই রক্তচক্ষু এক সময় আমি ঝাপসা করে দিব, তুমি নিজে দেখবা না, চলতে পারবা না। কিসের বড়াই করো? তোমার গায়ে তো দুর্গন্ধে ভরা। তোমার ছেলে মেয়ে স্ত্রীও কোনো সময় কয় না, তুমি যখন লঙ্কুপ ঘামাইয়া যাও, ঘাম যে আব্বু তুমি আমার এত প্রিয়, দাঁড়াও দাঁড়াও ঘামটা একটু চুইসা খাইয়া লই, কয়নি? বউয়ে কয় তোমার ঘামটা আমি একটু চুইসা খাইয়া লই। কয় সরো সরো, গন্ধ। তার মানে সারা শরীরের মধ্যে, ঘামের মধ্যে গন্ধ, লোমকূপের মধ্যে গন্ধ। কানের ময়লাও যদি কেউ আপনার সামনে বাইক করে এরম করে আনে, আপনার অস্বস্তি লাগবে, সে তো তারটা বাইক করছে। নাক যদি ঘুরতে থাকে এরকম ঘুরে আপনার সামনে, নাকে ময়লা, কানে ময়লা, চোখের এটাও ময়লা, মুখের ময়লা, সব জায়গায় ময়লা, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা সব ময়লা, মানে সারা শরীরে দুর্গন্ধ। তার মানে আল্লাহ বলছে তুমি কিসের অহংকার করো? তুমি তোমার রবকে চিনো। তোমার রবকে, কে তোমার দুনিয়ায় আনলো? কে তোমাকে দুনিয়া থেকে নিবে? কেন পাঠাইলো? তোমার 3 দফা কর্মসূচি, এই 3 দফা কর্মসূচি তোমার দুনিয়ায় পালন করতে হবে। 3 দফা কর্মসূচির একটা হলো তুমি তোমার রবকে চিনলেই হবে না, রবকে মানতে হবে। রবের কিছু আদেশ নিষেধ আছে, যা আদেশ করছে সেটা মানবা, যা নিষেধ করছে, যা হারাম করছে সেগুলো থেকে দূরে থাকবা। যদি আপনি রবকে মাইনা যান, তাহলে কবরে আপনার প্রশ্ন হোক না হোক, আপনি তো এখানে মাইনে গেলেন, ওটা তো অটোমেটিক আল্লাহ বাইর করবে। মানুষ মনে করছে আমি তো সব জানি, 3টা প্রশ্ন হবে, আল্লাহ কইয়া দিছে, আমি মুখস্থ করতে থাকবো। ওই সময় কেউ পারবে না, ওই সময় জবানটা আল্লাহ খুইলা দিবে, আল্লাহ উত্তর দেওয়াবে। কারণ আয়াত আছে, আয়াত আছে, আয়াত 14 নম্বর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, যে দুনিয়াতে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ সুদৃঢ় করে রাখবেন, যে বিশ্বাস করে সুদৃঢ়তার সাথে। ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে যে সব সময় আল্লাহর রব মাইনা চলছে, আল্লাহর কাজগুলো করছে, আদেশ নিষেধ মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া কারোর সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। বুঝছেন তো এগুলা? এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো বিল কওলি সাবিত, তাফসীর কিতাবে আছে। কওলি সাবিত মানে একমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য, একমাত্র আইন দিবেন আল্লাহ, একমাত্র হুকুম দিবেন আল্লাহ। আল্লাহর জমিনে আইন চালু করতে হবে, এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য সংগ্রাম করা লাগবে, আল্লাহর আইনের জন্যই নিজেরে প্রতিষ্ঠিত করা লাগবে। বুঝছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কয় সে দুনিয়া যদি এরকম করে যায়, আখিরাতের প্রথম গাটি সে তার জবান, তার জিহ্বা দিয়ে আমি বলামু, মার রব্বুকা, রব্বি আল্লাহ। প্রথম প্রশ্ন যখন সে বলবে, তারে জিজ্ঞাসা করা হবে, কবরে জিজ্ঞাবে না, মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমি তার জিহ্বা নাড়াইয়া জবাব দেওয়াবো, রব্বি আল্লাহ। শর্ত ছিল দুনিয়ায় সে আমার জন্যই কাজ করছে কিনা। আল্লাহ অন্তর জানে না যে কার জন্য কাজ করলেন। হ্যাঁ, 47 নম্বর সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, এগুলি আমি পরে লিখে বলবো, ভূমিকায় বলতেছি। সেখানে আল্লাহ বলে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ। সেখানেও আল্লাহ কইতেছে। তো যেটা বলতেছিলাম, যে এইখানে আল্লাহ বলেন আমার ইচ্ছায় তুমি দুনিয়ায় আসছো, আমার ইচ্ছায় আবার আমার কাছে ফিরে আসবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মারা যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে এর পরে ফিরে আসবা। আর দুনিয়ায় আমি তোমারে কেন পাঠাইছি? তোমারে তো আমি অনর্থক বানাই নাই, তোমারে তো আমি খামাখা বানাই নাই। এটা মুছা দিলাম। এটা হলো 3 নম্বর সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, যে এটা হলো দলিল যে আমরা
কেউই মৃত্যুবরণ করতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া। এখন আল্লাহ যে আমাদের দুনিয়ায় পাঠাইছেন, এই যে মেয়াদ দিয়া, একটা নির্দিষ্ট মেয়াদ দুনিয়ায় পাঠানোর সাথে সাথে প্রত্যেকটা শিশু যেদিন জন্মগ্রহণ করে সেদিনই তার মৃত্যুর ডেট ঠিক করা হয়। আইসেন, এই যে হজ করতে যান, ওমরা করতে যান, লেখা থাকে না কবে রিটার্ন, যাইতেছেন ওইখানে নামবেন আবার ফেরত আসবেন, টিকিট তাই না? রিটার্ন টিকিট। তা আপনারা যখন দিয়ে দিছে দুইটার সিল দিয়ে দিছে যে দুনিয়ায় তোমার এই সময় পাঠাইছি, আবার রিটার্ন এই সময়, ওইটা জানে কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম, যা আমরা বলি মালাকুল মউত, তারে জানাইয়া দেয়। প্রত্যেকটা একটা গাছ আছে, বৃক্ষ, প্রত্যেকটা যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য এক একটা পাতার মধ্যে তার নাম, ঠিকানা, বংশ কোথায় আছে, কি আছে সব লেখা আছে। ওই পাতা 40 দিন আগে হলুদ হয়, এটা ঝইরা পড়বে, ওই সময় সে তার ডায়েরি খুলে দেখে 40 দিন আগে যে এই পাতাটা হলুদ হয়েছে, দেখি তো এই লোকটার মিকাই মালাকুল মউত দেখে। তারপরে এর জন্য প্রস্তুতি নেয়, এর জান কবজের জন্য। তা এখন এই যে আমরা বললাম যে জন্মের সাথে সাথে তার মৃত্যুর লিস্টটাও, তার মৃত্যুর দিনক্ষণও ঠিক করা হয়, কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কোন সময় মারা যাবে। তাহলে আমারে তো এমনিই ছেড়ে দিছে দুনিয়ায়, এমনিই পাঠাইছে। দেখেন আল্লাহ কি বলে, আরেকটা আয়াত, যে আল্লাহ আমারে খামাখা বানায় নাই। 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। হাবিব আলাইহিসসালাম, হাবিব আলাইহিসসালাম। আমি একটু তাফসিরে বসছি তো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। সূরা মুমিনুন। তাহলে সূরা মুমিনুন 23 নম্বর সূরা, এখানে আছে 118টা আয়াত। আমি 115 নম্বর আয়াতটা বলতেছি। বিশ্বাসীগণ 115। পড়তে পারতেছেন? আবার হাসিবতুম, আ মানে কি? ফা মানে অতএব, হাসিবতুম তোমাদের হিসাব, মনে করা, তোমাদের ধারণা, তোমরা কি মনে করেছো? আ বা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো? আন্নামা, যে মূলত, প্রকৃতপক্ষে, ট্রুলি, ভার্লি, সার্টেনলি, ইনডিড, প্রকৃতপক্ষে, মূলত, কার্যত, কার্যত, মূলত, তোমরা কি এই ধারণা করো? আফা হাসিবতুম আন্নামা, ও আল্লাহ। খালাকনাকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে, আমরা বলি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আবাসা। আবাসা মানে অনর্থক, এটা মানে অনর্থক, খামোখা। তাহলে আফা হাসিবতুম, তোমরা কি এই ধারণা করো, তোমরা কি মনে করেছো, প্রকৃতপক্ষে খালাকনাকুম, তোমাদেরকে আমি বানাইছি অনর্থক? তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি? খামোখা, খামোখা তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আল্লাহ, ইয়া রাহমান। তোমরা কি মনে করেছো যে মূলত খালাকনাকুম, আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি? অনর্থক,
তোমরা কি এই ধারণা করো যে আমি অনর্থক তোমাদের সৃষ্টি করেছি? বুঝছেন তো না? আফা হাসিবতুম, আ মানে তো কি, হাল মানে কি, আ মানে কি, ফা মানে অতএব, অতঃপর, তবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আবাসা মানে অনর্থক। সূরা আবাসা একটা আছে, কিন্তু আমি কি তোমাদের মনে করেছো আমি অনর্থক বানাইছি? ওয়া আন্নাকুম, মিলায় পড়লে আবাসাও ওয়া আন্নাকুম, এবং নিশ্চয়ই তোমরা। ইলাইনা, আমাদের কাছে ফিরে আসবে। ওয়া আন্নাকুম ইলাইনা, আমাদের কাছে, না মানে মানে আল্লাহ আমার কাছে, ইলাইনা আমার কাছে, না মানে তো আমাদের। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রাজা ফিরে আসা, রাজা ইয়ারজাউ, তাহলে তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে, লা মানি না। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম, আর তোমরা আমার কাছে ফিরে আসবা না। বুঝছেন তো? ওয়া আন্নাকুম, এবং নিশ্চয়ই তোমরা, ইলাইনা লা তুরজাউন, তোমরা কি তুরজাউন, ইউরজাউন তারা ফিরে তারা তুরজাউন, হ্যাঁ, তুরজাউন তোমরা আমার কাছে ফিরে আসবা না। আল্লাহ প্রশ্ন করছে আমি তোমাদের এমনি বানাইছি, আমার কাছে কি ফিরে আসবা না? আমি কি অনর্থক বানাইছি? ওর ছোট তো এই জন্য মুছতে হইতেছে, ঠিক আছে না? বলছেন সমস্যা নেই। দেখেন কতগুলা জায়গায় বলছে। মুখস্থ ছাড়া কিছু বলে রাখা সম্ভব। আল্লাহ, এই একটা প্রশ্ন যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, আমার কাছে আসবা না। 75 নম্বর সূরা, সূরা কিয়ামত, কিয়ামত আছে 40টা আয়াত, 36 নম্বর আয়াতটা দেখেন, সূরা কিয়ামত আছে 40টা আয়াত, দেখেন 36-এ আল্লাহ বলছেন হিন্দু হিন্দুটা সিগারেটটা নেই। ও সারাদিন লাগে মানে কি ইয়াহসাবু, তাহসাবু তো তোমরা, তুমি ইয়াহসাবু, তাহলে ইয়াহসাবুল ইনসান, আয়াহসাবুল ইনসান, তাহলে মানে কি ইয়াহসাবুল ইনসানু, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে, ইয়াহসাবুল ইনসানু, আন মানে যে, মানুষ কি মনে করে যে, ইয়াহসাবুল ইনসানু, ইয়া আল্লাহ, ইউতরাকা, আয়ুত্তরাকা, ইউতরাকা সুদা, মানে কি ইয়াহসাবুল ইনসান, মানুষ মনে করে, মানুষ কি মনে করে, মনে করে, আন মানে যে, মানুষ কি মনে করে যে, আন এই নুন সাকিনের পরে ইয়া আসলে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হয়, ইউতরাকা, তারাকা মানে ছেড়ে দেওয়া, তারাকা ছেড়ে দেওয়া, তারাকা ইয়াত রুকু, সেখান থেকে ইউতরাকা মাজুলের সিগা, ইউতরাকা প্যাসিভ ভয়েস, ইউতরাকা তাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি মনে করে যে তাকে সুদা মানে লাগামহীন, তাকে লাগামহীন করে ছেড়ে দেওয়া হবে।
মানুষ কি মনে করে যে তারে লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া হবে? অনর্থক ছেড়ে দিমু, এমনি এমনি তারে ছেড়ে দিমু? আল্লাহ প্রশ্ন, ওইখানে বলছে আমি কি তোরে অনর্থক বানাইছি, এনে বলে আমি কি তোমার লাগামহীন ছেড়ে দিমু? মানুষ কি মনে করে যে আই ইউত রাখা তাকে লাগামহীন ছেড়ে দেওয়া হবে? যে বসার করতে আল্লাহ মানুষ কি মনে করে তারে লাগামহীন ভাবে এমনি এমনি অনর্থক লাগামহীন বা অনর্থক ছেড়ে দেওয়া হবে? কালকে বসা হবে না। এই ভূমিকার লাস্ট আনকাবুত Surah Al-Ankabut. সূরাতুল আইন। Ankabut. এগুলো অনর্থক না কি জানি এটা? কোনটা আগেরটা? মানুষ কি মনে করে যে তারে লাগামহীন ভাবে ছেড়ে দিব, এমনি এমনি ছেড়ে দিব, দুনিয়া বানাইছিলাম পরে আমার কাছে যে ফিরে আসবে এমনি ছেড়ে দিব? এইটার মধ্যে বলে দিছে এমনি ছাড়বো কিনা। সূরা আনকাবুত, এটা 29 নম্বর সূরা। আনকাবুত মানে মাকড়সা, আছে 69টা আয়াত, এর 2 নম্বর আয়াতটা। সব প্রশ্ন প্রশ্নবোধক, জুমলা ইস্তিফাম বলে। ইস্তিফাম আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরবিতে বলে ইস্তেফাম, জুমলা ইস্তেফামিয়া মানে প্রশ্নবোধক বাক্য। ঠান্ডা না وحسب الناس আন ইউতরাকু, বাসার নিচে তাফসিরে বসি। হ্যাঁ বল। ঠান্ডা লেগে গ্রামে গেলাম না। হ্যাঁ আন ইয়াকুলু আমান্না। আগে এখানে ঠিক করি, পেশের পরে যজমালা বাব মদের হরফ না, এক আলিফ জান উ, আবার এখানে পরের শব্দ যে আনমানি, যে এখানে লম্বা হামজা আসছে, 3 আলিফ জান থাকতে হবে না, সব নামাজ মধ্যে মুনফাসিল। আবার আন ইয়াকুলু পেশের পরে যজমালা বাব, এরপরে আবার লম্বা হামজা আছে, 3 আলিফ জান। তাহলে বলছে আ মানে কি? হাসিবান নাসু, মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে, হাসিবা মনে করা, ধারণা করা, এই সকলের মধ্যে ছিল। মানুষ কি মনে করে আন যে ইউতরাকু তাকে শনিবার ছেড়ে দেওয়া হবে, আন আইয়া ইয়াকুলু যে তারা বলবে, আন ইয়াকুলু আমান্না, আমরা তো ঈমান আনছি। তারা যদি বলে আমি তো ঈমান আনছি, এটা কইলেই ছেড়ে দিমু? শয়তানে বারবার ওয়াহুম লা ইফতানুন, এবং হুম তাদেরকে, লা না, ইফতানুন ফাতানা, ইয়াফতিনু ফিতনা পরীক্ষা করা, তাদেরকে পরীক্ষা করব না।
وهم لا يفتنون ইউফতানুন এটা ফাতানা থেকে আসছে 3 অক্ষর ফাতানা 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 সে একজন পুরুষ পরীক্ষা করেছিল ফাতানা ফাতানা সে পরীক্ষা ফাতানা ইয়াফতিনু সে পরীক্ষা করবে ফাতানা ইয়াফতিনু এই যে ইয়াফতানুন বহুবচন তাদেরকে পরীক্ষা করা হবে না তাদেরকে পরীক্ষা করা লা মানি না হুম মানি তাদের ওহম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করব না আল্লাহ বলে এই যে ফাতানা ইয়াফতিনু ফাতানা ইয়াফতিনু সেখান থেকে ফিতনা আমরা কি না ফিতনা হয়েছে ফিতনাতুন তাহলে কি হয়েছে আ মানে কি হাসিবান নাস মানুষ কি মনে করে আম যে ইউত রাখু আয়ুতরাকু আই ইউত রাখু যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারাকা মানে ছেড়ে দেওয়া আর বহু বচনের ওয়াও আলিফ তাদেরকে ছেড়ে দেওয়া হবে আই ইয়াকুলু যে তারা বলবে আমান্না আমরা তো ঈমান আনছি আমান্না না মানে আমরা আমান্না আমরা তো ঈমান আনছি আমান্তু আমি ঈমান আনছি আমান্না আমরা ঈমান আনছি তাহলে মানুষ কি ভাবে যে তারা বলবে আমি তো ঈমান আনছি এই কথা বললে আমি তাদের ছেড়ে দিব আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই তাদেরকে কি আমি পরীক্ষা করব না আল্লাহ বলতেছে তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়ে পাঠিয়েছে এটা বোঝানোর জন্য এতক্ষণ আল্লাহকে আমি তোদেরকে এমনি অনর্থক বানাইছি আমার কাছে ফিরে আসবা না তারপরে বললো কি লাগামহীন আমি কি তোমাদেরকে লাগামহীন ও মানুষ তোমরা কি মনে করছো আমি লাগামহীন রেখা দিছি তোমাদেরকে তোমাদের লাগাম নাই আমার কাছে ঘুড়ি উড়ায় না ঘুড়ি উঠতে উঠতে কি সুন্দর চলে গেছে অনেক দূর মনে করছে আরে আবার টাটা দেয় এমনি এমনি নড়ে আর আইব না নাটাই যার হাতে আবার সন্ধ্যাবেলা রয়ে না তা আল্লাহ তো আমাকে এইভাবে ছেড়ে দিয়ে রাখছে আল্লাহ বলতেছে আমি তো তোরে পরীক্ষা করব দুনিয়ায় পাঠাইছি আমার এত সুন্দর জান্নাত এত নাজ নেয়ামত আমি তো তোমারে দুনিয়ায় পাঠাইছিলাম যে আমার আদেশ নিষেধ মাইনা আসো কিনা এই সামান্য দুনিয়ার সাথে তুলনা করলে 2.5 সেকেন্ড এই 2.5 সেকেন্ড তুমি সহ্য করতে পারো নাই দুনিয়ার একদিন হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর পুরা জিন্দেগি যদি আপনি হিসাব করেন আপনার একটা সিনেমা হলের মতন একটা সিনেমা হল 3 ঘন্টা না আপনার পুরো লাইফটা দেখা যাবে কি 3 ঘন্টা হাসরের ময়দানের টোটাল হিসাব যদি হয় আপনার 60-70 বছরের জিন্দেগি কেমনে দাঁড়াই থাকবে কেমনে দাঁড়াই থাকবো আমরা ওই যে আল্লাহর রহমত যেগুলা আল্লাহর পথের পথিক তার কাছে তো মনে হবে একটা সকাল তারে বলবে হাসরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কবে এক সকাল এক বিকাল এক আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই জন্যই তো এইগুলি আল্লাহ জানাই দিছে যে আমি তোমাদের তো সব জানাই দিছি আমি তোমার লাগামহীন তো ছেড়া দিই নাই নাটাই আমার হাতে তোমারে অনর্থক বানাই নাই তোমারে তো আমি পরীক্ষা করব তুমি কি মনে করছো দুনিয়া থাকতে নামাজ পড়তে কইলে কি বা আমি আমার দিলটা পরিষ্কার আছে আমার অন্তর পরিষ্কার নামাজ না পড়লে কি ওই ঈমান ঠিক আছে সেই সময় অনেক কাছাকাছি কি বলে জানেন আমার ঈমান ঠিক আছে যতবার আল্লাহর নাম নেই তার ততবার তুমি নাও না হ্যাঁ। তাকে আমার কলমের ভিতরে তো আল্লাহ হ্যাঁ কলব এইগুলো এগুলো শয়তানে ধরছে ওর কলবের ভিতরে শয়তান বসে রয়েছে এই আমার ভূমিকা এতক্ষণ কি বললাম এগুলি যে এখন তাইলে আল্লাহ আমারে কেন পাঠাইলো 3 দফা 3 দফা কর্মসূচি দিছে এতক্ষণ আল্লাহ কইল কি যে তুমি নিজের ইচ্ছায় আসো নাই নিজের ইচ্ছায় যাইতে পারবে না আমি ইচ্ছা করে তোমারে দুনিয়ায় পাঠাইছি অনেকের দুনিয়ায় আসার আগে মৃত্যু দিয়ে দিছি অনেকের বিকলাঙ্গ করে দিছি কারণ আগের মানুষের 10টা বাচ্চা আছে না এরকম 5 ভাই 5 বোন আল্লাহ কয় ওদের দিকে তাকা একটা চেহারার সাথে আরেকটার চেহারার মিল নাই একটার কণ্ঠস্বরের সাথে আরেকটার কণ্ঠস্বর মিল নাই কে দিছে এগুলি আল্লাহ একটার এত মানুষ দেখেন আমাদের এখানে একজনের কণ্ঠস্বর একজন আপনি ওই রুমে থেকে কথা বললে আমরা বলতে পারবো কে বলতেছে বলতেছে তাহলে কণ্ঠ কি আছে ভিতরে এগুলো তো সব আল্লাহর তৈরি এই যে আল্লাহ কয় এগুলো চিন্তা করো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমার নিজের ভিতরে
তোমার নিজের ভিতরে তোমারে নিয়ে চিন্তা করো, আমি আল্লাহরে পেয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যে এমন কিছু আছে, আফালা তুবসিরুন, তুমি কি দেখবা না? তুমি কি একটু তাকায়া দেখবা না? তুমি তো তোমার রবরে পেয়ে যাবে। তুমি যদি আমারে নিয়ে চিন্তা করো, আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। 42 নম্বর সূরা, সূরার 54টা আয়াত আছে, আমি 53 নম্বরটা বলছি। 41 নম্বর সূরা হামিম সেজদার 53। আল্লাহ বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, অচিরে আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো দিগন্তে, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার নিদর্শন দেখাবো। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যেও, মানে আমাদের মধ্যেও নিদর্শন দেখাবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ না প্রমাণিত হয় এই কোরআন সত্য। এই আয়াতগুলো একটু ব্যাখ্যা করে দেখেন। যতক্ষণ না প্রমাণিত হয় এই আয়াত সত্য, কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক কোনো কিছুই আবিষ্কার করতে পারে না আল্লাহর দেওয়া উপাদান ছাড়া। যে জিনিসটা দুনিয়ায় নাই আবিষ্কার করতে পারবে না, যে জিনিসটার স্যাম্পল নাই। সমস্ত জিনিসের বেসিক, সমস্ত জিনিসের মূলনীতি আল্লাহকে আমি কোরআনে দিয়ে দিছি। সেই মূলনীতি বেসিকটা পাইয়াই তারা এটার গবেষণা করতে করতে তাদের দেশে যায়, মঙ্গলে যায়। ওইখানে সব আছে। এরোপ্লেন বানাইছে কই থেকে? আমার এখান থেকে। সমুদ্রের জাহাজ কই থেকে দিছে? এই আমার এখান থেকে। ওই যে সূরা হাদিদ বলছে যে লোহা তোমাদের এত প্রয়োজনীয়, কি প্রয়োজনীয়? পানিতে বাসাই দিছে। পানির আল্লাহ কয় এটা ডুবাইস না। কি এর ঘনত্ব আর কি জিনিসের সূত্র, এগুলো তো সব আল্লাহর তৈরি। আপনি বলতেছে কি এটা সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আসমান জমিনে যা আছে সবগুলোর দিকে তাকা, আমার নিদর্শনগুলো দেখো। ওই নিদর্শন দেখে না তুমি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এগুলো যদি না থাকতো, এই সূত্র যদি আমি কোরআনে না দিয়ে দিতাম, তুমি কেমনে জানতে? ওফি আনফুসিহিম, তোমার নিজের মধ্যেও দেখো। তোমার নিজের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বাইর করছে আল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট, এই যে 5টা আঙ্গুল আমি বলছিলাম এভাবে মনে রাখার জন্য, 5টা আঙ্গুল 5555 নম্বর আয়াত, ফিঙ্গারপ্রিন্টের আয়াত কোরআনে। 6000 বলছিলাম না, 6236টা আয়াত আছে। বলেন গিয়া 6666, গণলে পাইবেন 6236টা আয়াত। তার মধ্যে 5555 5 এই আয়াতটা ফিঙ্গারপ্রিন্টের আয়াত। আল্লাহ বলতেছেন 75 কিয়ামার প্রথম 4টা আয়াতে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আইয়াহাসাবুল ইনসানু ভুলে গেছি ওখানে। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বালা বরং, বালা অবশ্যই আমি তোমার আঙ্গুলের সামনে যে অগ্রভাগে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেই রেখা সুবিন্যস্ত করতেও আমি সক্ষম। এখান থেকে পাইছি। কি কয় আঙ্গুলের এইখানে? ওইখানে বলছিল লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের শপথ করে বলতেছি। ওয়ালা উকসিমু বি নাফসিল লাওয়ামা, আর আত্মবর্ষণকারী নফসের শপথ করে বলতেছি, নফসে লাওয়ামার শপথ করে বলতেছি। আয়াহাসাবুল ইনসানু আনলাই ইয়াজমা, কি জানি এখানে আয়াহাসাবুল লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহাসাবুল ইনসানু আনলান ইয়াজমা ইজামা। মানুষ কি মনে করে আমি তাদের অস্থি সমূহ মইরা গেলে পয়চা গইলা যাবে, আমি তার অস্থি সমূহ জমা করতে পারবো না? বালা বরং আমি কি করব? বালা একটু কি বললাম, ধ্যান আরেকটা বলিস, বরং আমি অস্থি জমা করব কি? আমি তার আঙ্গুলের অগ্রভাগে যে তার ফিঙ্গারপ্রিন্ট ছিল, সেই ফিঙ্গারপ্রিন্টও আমি তার আঙ্গুলের অগ্রভাগের সেটাও সুবিন্যস্ত করতে আমি সক্ষম। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি তো বানান মানে আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগের রেখাসমূহ আবার পুনরায় সুবিন্যস্ত করতে আমি সক্ষম। হাড্ডি তো আরো সহজ। আচ্ছা, যেটার স্যাম্পল আছে সেটা বানানো সহজ না? আপনারা আল্লাহ প্রথমবার বানাইছে কোনো স্যাম্পল ছাড়া, এখন আবার হাসরের ময়দানে বানাবে, এখন তো আছেই আপনার স্যাম্পলটা। মানুষ কয় যে ময়রা পয়সা কইলা যাবে, পাউডার হয়ে যাবে।
তাহলে আমার সেই রবরে চিনতে হবে না? এক নম্বর 3 দফার কর্মসূচির 1 নম্বর রবকে চিনা। শুধু চিনলে হবে না, মানতে হবে। রব যা বইলে গেছে রবের উপর ঈমান আনতে হবে। রব যে সমস্ত ইবাদত দিছে, ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, যার যা সামর্থ্য, দান, সদকা, এগুলা হইল কি আল্লাহর যেগুলা বলতেছেন, যা করতে কইছি করো, আদেশ। ঠিক আছে? যা করতে কইছি করো, ফলো মাই ইনস্ট্রাকশন, ফলো মাই অর্ডার, ফলো মাই কমান্ড, আর অ্যাভয়েড মাই ফরবিডেন। যা নিষেধ করছি সেটার থেকে দূরে থাকো। নিষেধ করছে না ঘুষ খাইও না, সুদ খাইও না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, অপরের প্রতারণা করো না, কারো জায়গা জমি দখল করো না, আমি আল্লাহর বিরুদ্ধে কথা কেউ না, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে প্রস্তাব রাখো না। করতেছো তো করতেছো, প্রস্তাবও করতে পারবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যত নাবোধক আছে, বুঝছেন? তাহলে আমরা যেগুলো নাবোধকের নাই, আমরা মনে করতেছি আমি ইবাদত করতেছি না। আমাদের অনেক সময় মনে হয় না, চিন্তাও করেন না যে কত ইবাদত করতেছেন, যে মদ খান না, গাঞ্জা খান না, নারীদের সাথে যে ক্লাবে ড্যান্স করেন না, এগুলো যে ইবাদত আপনার, এটা তো আমার মাথায় নাই। কিন্তু এগুলো যে করতেছি না, এটাও ইবাদত হইয়া হইয়া পাহাড় হইতেছে। তাস খেলতেছেন না, জুয়া খেলতেছেন না, ক্রিকেটের মাঠে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন না, আর রাস্তায় রাস্তায় আল্লাহর বিরোধীদের সাথে যায় মিছিলে ঢুকেন না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে নাই, এই ইবাদত না? আমরা মনে হচ্ছে এটা করতেছি, এটা ইবাদত। যেটা করতে মানা করছে আল্লাহ, যা করতে বলছি করো, যা ছাড়তে বলছি ছাড়ো। একদম ইসলাম সহজ। ইসলাম 2টা শাখা, একদম ঈমান আনো, এরপর যা করতে কইছি করো, যা ছাড়তে কইছি ছাড়ো, এই হলো ইসলাম। তাহলে এটা হলো রবকে চিনা। তাহলে আমার প্রথম কর্মসূচি রবকে চিনা। এই রবকে চেনার জন্য কিছু আয়াত আছে, এগুলো পরের ক্লাসে বলবো, নাহলে মাথায় ঢুকবে না। আমি চাই এগুলো মনে রাখেন, এগুলো হলো আসল বিষয়। এতদিন যা বলছি, তাহলে আমার এতক্ষণ যা বলছি সারমর্ম হয়েছে যে আমরা গল্পে 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 জীবন বদলাবো, এই সিরিজটাই চালু করছি। আল্লাহ 3 দফা কর্মসূচি আমাদেরকে দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহকে তোমাদের দুনিয়ায় আমি পাঠাইছি, মরাও পাঠাইতে পারতাম, একটা সময় দিছি, দুনিয়ায় যাওয়ার সাথে সাথে তোমার মৃত্যুর তারিখ ঠিক করে দিছি, কোথায় মরবা, কি মরবা, তুমি আমার ইচ্ছায় মরবা, আমার ইচ্ছায় দুনিয়ায় গেছো, এটুক তো মনে থাকবো। নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাইতে পারবো না। আল্লাহকে আমি যে তোমার দুনিয়ায় পাঠাইছি, আমি লাগামহীনভাবে তোমার ছাইরা দিই নাই। তোমার লাগাম নাটাই আমার হাতে, টান দিমো, আমার কাছে আসতে হবে। তোমার আমি অনর্থক বানাই নাই, তুমি কি মনে করছো আমার কাছে ফিরে আসবা না? তারপরে লাস্টে বলছে আমি তো তোমাকে অবশ্যই পরীক্ষা করব। তুমি খালি কইবা আমার তো ঈমান আছে, এটা কইলেই আমি ছেড়ে দিব না, আমি তোমারে পরীক্ষা করব। এইটুক বলার পরেই বললাম যে প্রথম প্রশ্নটাই যে আমি যখন দুনিয়ায় আসছি আমার রবরে চিনতে বলছি। আল্লাহ কয় তুমি তোমার নিজের দিকে তাকাও, আমি রবকে পাইয়া যাবা। আমি যদি নিজের দিকে তাকাই, কিরে আমার চোখকে দিল, অন্ধের দিকে তাকাইলে তো বুঝবো এবারটার চোখ নাই, আমার চোখটা কে দিল, আমি তো আল্লাহর কাছে চাই নাই। আমার কানকে দিল, আমি সব শুনি। কত মানুষ আছে জন্মের পরেই শুনে না, দেখছেন না, বাচ্চা কথা কয় না, নিয়ে আসে 2 বছর হয়ে গেছে, কোনো কথা কয় না, নিয়ে আসছে, দেখ কানে কোনো কিচ্ছুই শুনে না, ও তো জীবনে কথা বলতে পারবে না। তা আল্লাহ তো আমারে দিছে এটা, আমি পাগল না, আমার মস্তিষ্ক চিন্তা ভাবনা করতে পারি, আমার ব্রেন আল্লাহ ঠিক রাখছে, কিডনি, লিভার, ফুসফুস সব ঠিক রাখছে, আমার কণ্ঠস্বর ঠিক রাখছে। যদি কথা কইতে না পারতাম, বোবা দেখেন নাই, কথা কইতে পারে না। তো এগুলোর জন্য একটা সেজদা দিছি, শুকরিয়া আদায় করছি, যারে এগুলো তো আমার আব্বা আম্মাই দেয় নাই। কারণ আমার আব্বা আম্মা যদি দিত, এই বিশ্বাসই করতাম, আমার আব্বা আম্মা তো কথা কয় ঠিক আছে, কান টান সব ঠিক আছে, আমার কেন কথা বলতে পারি না? আমার আব্বা আম্মা কি চাইবো আমি বোবা হই? আমার আব্বা আম্মাই চাইবো আমার চোখে অন্ধ থাকি? আমার আব্বা আম্মা চাইবো আমার 1 হাত নাই জন্ম থেকে, আমার পায়ে 2টা আঙ্গুল আর নাই? আব্বা আম্মা চাইবো? তাহলে আমি আল্লাহ এটা করতেছি তোমাদের বোঝানোর জন্য। তো সেই রবকে চিনো। অফি আনফুসিকুম, নিজের দিকে তাকাও, তোমার ভিতরে কত নিদর্শন। আফালা তুবসিরুন, তবুও কি দেখবা না? আল্লাহ কয় তবুও দেখবা না? আফালা তুবসিরুন, তবুও কি দেখবা না? একটু চিন্তা করবা না? দিগন্তে দেখো, আসমান জমিন সব কিছু নিয়ে ভাবো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, এবং তোমাদের নিজেদের মধ্যে তাকাও। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, আমি আমার নিদর্শন দেখাবো যতক্ষণ না তোমার কাছে মনে হয় এই কোরআন সত্য। বিজ্ঞান যা বিচার করছে কোরআনের বিপক্ষে একটা কথা কইতে পারছে? সব কোরআনে আছে এই পর্যন্ত যা আসে, এমব্রায়োলজি এগুলো পরে আসবে, সব আসবে। এমব্রায়োলজি, ওই যে হাদিস সূরা লোহা, ওইখানে অনেকগুলো আয়াত আছে। কোরআন যে সত্য, আল্লাহ যে সত্য, পরকাল যে আছে, সব ওইখানে পাইবেন।
আমরা প্রথম সিরিজে ঢুকছি, আমরা কিন্তু সেটাতে ভূমিকাই শেষ করছি। প্রথম যে দফা, সেই দফায় রবকে চেনা, রবকে মানা, ওইটাতে ঢুকি নাই। ঢুকি নাই। শুধু এইটুক বললাম যে প্রশ্ন, কবরে একটা প্রশ্ন হবে। সেই প্রশ্ন কিসের ভিত্তিতে হবে? আপনাদের দুনিয়ায় সময় দিছিল, প্রশ্ন আউট করে দিছে, লিক করে দিছে, যে এই প্রশ্নই তোমার ওইখানে করা হবে। উত্তরও আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ কাছে উত্তর তোমার জীবন দিয়া তুমি এটাকে উত্তর জীবনে তোমার ফুটাইয়া নিয়ে আসতে হবে, জীবনে প্রয়োগ করে আসতে হবে উত্তর। তুমি তার বাস্তব তোমার দেখে উত্তর পাওয়া যাবে। কারণ তোমার এই উত্তর কেমনে হবে? তোমার জীবন ব্যবস্থা ইসলাম, তুমি কেমনে ইসলাম মানবা, কেমনে তুমি আমার আদেশ নিষেধ পালন করবা, সেই জন্য একটা শিক্ষক দিয়ে দিছি। সে তোমার হাতে কলমে শিখাই দিছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তোমার আদর্শ বানাইতে বলছিলাম। এই তিনটাই আমার, একটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠাইছি, হাতে কলমে শিক্ষা দিছে, সে কি তোমার আদর্শ? তাহলে তুমি চিনো। আপনি যতই বলবেন, ওই যে বলছেন আমি কি তোমার পরীক্ষা করবো না, তুমি কইছো ঈমান আনছি, আমার তো ঈমান আছে, আমি তো রসুলের চিনি, রসুলের আবু জাহেল চিনে। কিন্তু ওই সময় প্রশ্নের উত্তর বাড়াইছে? বাড়াবে না। ফেরাউনেরও বাড়াবে না, কারণ সে তারা আদর্শ বানায় নাই। সে অন্য আদর্শ বলছে। আল্লাহও শুনছে, মানুষও শুনছে, জমিন সাক্ষী, গাছপালা সাক্ষী, জীব জানোয়ার সাক্ষী। আপনি মনে করছেন যে কুত্তার সামনে আপনি কইছেন আমি কোন সৈনিক, ওই কুত্তা শুনে নাই? ওই কুত্তা ওদিন আল্লাহ আমিও তো সাক্ষী শুনছিলাম। জমিন কথা বলবে জানেন তো, এই হাত কথা বলবে, পাও কথা বলবে, ঠোঁট কথা বলবে, মুখ কথা বলবে, সব বলবে যে না 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 আল্লাহ এখন কয়। আল্লাহ কইছে না আমি কি তারে পরীক্ষা করবো না? ঠোঁট কেবো কি আল্লাহ আমি জানি, জিব্বা আমি জানি, ও এই আদর্শের সৈনিক না, ধরা তো খাইবেনি। এই তিনটার মধ্যে গোটা কোরআন কেন বলছি? তাহলে প্রথম প্রশ্নের জবাব হইল মার রব্বুকা রব্বি আল্লাহ। এটা আমরা পরে আয়াত দিয়া ডিটেলস প্রমাণ করব। তারপরে বলবে ওমা দিনুক, তোমার দিন কি ছিল? দিন মানে ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে ইসলাম। তুমি ইসলামকে পালন করছো তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তুমি কি ইসলাম পালন করছিলা? তুমি দুর্বল, আচ্ছা ঠিক আছে। তোমার দেশ এরকম ছিল, আচ্ছা ঠিক আছে। তোমার নিজের জীবনটার মধ্যে কি ইসলাম আনছিলা? আমার যেভাবে ধ্যান ধারণা ইসলাম, রসুল যেভাবে দেখাই দিয়ে গেছে, তোমার শিক্ষক ছিল রসুল, তোমার আদর্শ ছিল রসুল, তোমার অনুকরণের মানুষটা ছিল রসুল, আমি পাঠাইছিলাম, তারে কি মানছিলা? তারপর রসুলরে দেখাবে, রসুলরে দেখায় বলবে মাহাজার রাজুল, এই লোকটাকে আল্লাযী বুইসা ফীকুম, আমি যারে তোমাদের মাঝে পাঠাইছিলাম। যদি রসুলের আদর্শের না হয় তবে এটা দাঁড়িয়ে হলো, এটা জঙ্গি, এটা জঙ্গি। যার আদর্শ ছিলাম তার তো দাঁড়িয়ে ছিল না, এটা তো জঙ্গি, কারণ রসুলের তো দাঁড়িয়ে আছে, বুঝছেন না? কাজেই ঘুষ যাতে চলবে না, হুশ করে পথে চলতে হবে, আবেগে না, একেবারে হুশ ধরা খেলে যাবি না। স্থিরভাবে যে আমরা যাইতেছি আল্লাহর কাছে, আল্লাহর জান্নাত চাই। তাহলে আল্লাহ আমারে তিনটা কাজ করতে বলছে। তুমি আমার রবকে চিনো, রবকে মানো, ইসলামকে পরিপূর্ণ নিজের জীবন ব্যবস্থা বানাও। ইসলাম বুঝি জানি, এটা বলি নাই, তোমারে মানতে বলছি। জীবন ব্যবস্থা ছিল তোমার জীবনের পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত। কেমনে বানাইবা? কার অনুসরণে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, অনুকরণে। আর কারো অনুকরণে ওটা বাতিল। একজনেরই আল্লাহ বলছে অনুকরণ করে আসতে হবে, আর রসুলকে চিনতে হবে। এইটা হলো 3 দফা। কারণ প্রশ্ন হবে 3টা কবরে। তো আপনি দুনিয়াতে তো এইভাবে চললে জান্নাত। ধরেন ওই যে কিছু আলেম পাইছে না কবরের প্রশ্ন নাই, ধরেন নাই, তা আপনার তো দুনিয়া এটাই করতে গেছে, প্রশ্ন হইলে হোক, না হইলে নাই। আপনি তো দুনিয়ায় এই প্রশ্ন রেডি করে এইভাবেই চলতে বলছে। রবরে চিনবেন, রসুলরে চিনবেন, রসুলের আদর্শ বানাবেন, আর ইসলাম নিজের জীবনে করবেন। তো এটা আপনি মরার পরে জিগেলে দোষটা কি? যদি উত্তর না দেন তাহলে তো শাস্তির থেকে বাঁচতে চান না, দুনিয়াতেই তো এইভাবে চলবেন, তা শাস্তির তো এমনি বেঁচে যাবো না যে গেলে আর ভালো। এমনি তো বেঁচে যাবেন, তাহলে তো সোজা যান না। আল্লাহ যেন আমাদের এগুলা বোঝার তৌফিক দেয় এবং নিজের জীবনকে যেন বদলায়। এই যে গল্পে গল্পে জীবন বদলানোর সিরিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জান্নাতের